পাকনি বুড়ি, এবার থামো। এটা আমার কার্ড, রেখে দাও। দরকার হলে ফোন দিও। আর তোমার বিছুটি বান্ধবীকে বলো, স্যার ছাত্রী ছাড়া আমরা আর কিছু না, ওকে? যা যা, তোর মতো জামাই আমার চাই না। তার থেকে 35 বছরের বেডা আমার জন্য ভালো ছিল। দেখেই বোঝা যায় তোর বয়স 30+। তুই করে বলায় রিয়াদ কিছুটা রেগে যায়। তীরে এসে মায়ার গলা টিপে ধরে বলে, বয়স আমার 27, ওকে? আর তুই ভাষা আর একবার ইউজ করলে গলা টিপে মেরে ফেলবো। ভালো ব্যবহার করছি তো, গায়ে সহ্য হয় না, তাই না? খারাপ ব্যবহার করলে এতক্ষণ ভ্যাবে করতে, বেয়াদব। রিয়াদ কথাটা বলে গটগট করে পা ফেলে সেখান থেকে চলে যায়। এখানে থাকলে রাগ মাথায় চড়ে যাবে তার। ইরা নিজের মাথায় নিজে চর মেরে মায়ার উদ্দেশ্যে বলে, তুই আসলে একটা গাধা। কোথায় ঝগড়া লাগতে গেলি কেন? দেখলি আমার সাথে কত ভালো ব্যবহার করলো। শোন, একটা মানুষের মাঝে খারাপ কি থাকে, আর রিয়াজ স্যারের মাঝে সেটা হলো তোর সাথে খারাপ ব্যবহার করা। তাছাড়া মানুষটা ভালো বোঝাই যায়। তোর স্যার ভালো, তুই নিয়ে পড়ে থাক। এখন তোর সবাই আছে, আমি থেকে কি করব? যা, তোর সাথে আরি। মায়ার কথার পিঠে ইরা আর কথা বলে না। দুজনে বই সহ যাবতীয় যা লাগে সব কিনে নেয়। মায়া বই ব্যাগে রাখতে গিয়ে অবাক হয়ে যায়। টাকা তাড়াতাড়ি গুনে দেখে 15,000 টাকা আছে সেখানে। সে তো অন্য জনের চেয়ে রাখছিল, তাহলে এটা কই থেকে আসলো? এত টাকা তো তার ছিল না। পরক্ষণে কিছু মনে হতেই মনে মনে বলে, বেটা এমনই থেকে ভালো আছে দেখছি। নিজেই আমাকে টাকার জন্য কত অপমান করলো, আর যেই দেখলো আমি 1,000-5 টাকা নিলাম, তখন বুঝলো আমার টাকা দরকার। এখন নিজেই টাকা দিয়ে দিল। কি রে, তুই না বললি তোর কাছে 5,000 টাকা আছে? তাহলে এত টাকা কই থেকে আসলো? আজকাল মিথ্যে কথা বলা শিখেছিস? এই টাকার কথা আমি জানতাম না। হয়তো তোর দয়া মায়া ভাই আমাকে এই টাকা আমার অজান্তেই দিয়েছে। চল, রাতের খাবার খেয়ে আজ বাড়ি যাব। হ্যাঁ, তাই করি, চল। দুজনে খাওয়া দাওয়া করে বাসায় ফিরে রাত 9টার পর। অপরদিকে রিয়াদ বাসায় এসে ভাবতে থাকে মায়ের কথা। বিয়ে বিয়ে তো হয়ে গিয়েছে, তাহলে সে কি আর অন্য কাউকে বিয়ে করতে পারবে? তার বিয়ে করার শখ নেই, কিন্তু মেয়েটা তো আরো বিয়ে হবে, তাহলে তার বউ অন্য কাউকে বিয়ে করবে ভাবতেই কেমন যেন লাগতেছে। এত ভাবনার মাঝে মায়ের ফোন পেয়ে ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে। বাবু, আজ আমাকে এসে নিয়ে যা। আর কতদিন বোনের বাসায় থাকবো? তোকে না দেখে শান্তি পাচ্ছি না বাবু। তুই কখন নিতে আসবি বল? আর কতদিন থাকবো এখানে? যাওয়ার আগে বলেছিলাম যে আম্মু এখন যেও না। না, তুমি তো তা শুনতে রাজি হওনি। যাই হোক, আবার কেমন মেয়ে পছন্দ করছো সেটা বলো। এমনভাবে বলছিস কেন বাবু? তোর বিয়ের বয়স হয়ে গিয়েছে, এখন তো বিয়ে করতে হবে। তোর সাথেরগুলা সব বিয়ে করে বাচ্চার বাবা হয়েছে, আর তুই? আমার বুঝি নাতি নাতনিকে আদর করার শখ হয় না? এমন করিস কেন বাবু? ইমোশনাল ড্রামা বন্ধ করো। এসব বোঝা বহন করতে পারবো না আমি। বিয়ে করো, বউকে নিয়ে ঘুরতে যাও। কিছু হলেই বাপের বাড়ি চলে যাব। এসব সহ্য হবে না আমার, তাই আমি বিয়ে করতে পারবো না। আল্লাহ, তুই এত কিছু ভেবে রেখেছিস? সেটা নয়, শোন, তোর খালাতো বোনের একটা বান্ধবী আছে বুঝলি? তার বান্ধবীর ছোট বোনের বান্ধবী। মেয়েটা নাকি অনেক সুন্দর, এবার ভার্সিটিতে ভর্তি হয়েছে। আমি চাচ্ছি তুই তাকে বিয়ে কর। বিয়ে বিয়ে করে মাথা খেও না তো প্লিজ। দরকার হলে তুমি ওকে বিয়ে করে নাও। বান্ধবী বান্ধবী আর কত বান্ধবী, বাপরে, এত বান্ধবী আর অভাব আছে নাকি? তুই বিয়ে না করলে আমিও আর তোর সাথে কথা বলবো না, যা। মেয়েটা কত সুন্দর জানিস, একদম পরীর মতো দেখতে। আমি ছবি দেখলাম, আর তুই কাউকে বিয়ে করবি না বলে পণ করছিস। আমাকে ভাবার জন্য 2 দিন সময় দাও। কাল বিকালে তোমাকে নিতে যাব। রেডি থেকো। আর আসতে না চাইলে একদম আর বিয়ে করব না। রিয়াদের মা মুখটা পেশার মতো করে ফোনটা কেটে দেয়। তারপর ভাবে কি করা যায়। বোনের সাথে বসে প্ল্যান করতে থাকে। ছেলে আসলেই যে ভাবে হোক মেয়ে দেখতে নিয়ে যাবে। রাত 2টা, তখন গভীর ঘুমে মগ্ন রিয়াদ। কিছু পর যাওয়ার শব্দ নড়েচড়ে আবার ঘুম ভেঙে যায়। সেই সুযোগে মায়া বেলকনি টপকে রিয়াদের রুমে ঢুকে পড়ে। রুমে ঢোকার সময় একটু ফুলদানি পড়ে যায়, যার কারণে শব্দ হয়। মায়া পা টিপে টিপে বেডের কাছে গিয়ে ধীরে বসে পড়ে। তার বড্ড হাসি পাচ্ছে। রিয়াদ একটু ভয় দেখানোর জন্য সে এসেছে। ঘুমের মাঝে গলা জড়িয়ে ধরে স্পর্শ পেয়ে গলা হাত দিয়ে রিয়াদ ঘুমের মাঝেই বলে, মায়া প্লিজ, বিরক্ত করো না। এমনি ঘুম হয় না রাতে, আর তুমি জ্বালাতে আসছো। দূরে যাও প্লিজ। কেন বিরক্ত করছো? গালে চুমু দিয়ে কি বোঝাতে চাও? তুমি কি আমাকে ভালোবাসো? হায় আল্লাহ, তুমি কিভাবে বুঝলে আমি এখানে এসেছি? চোখ বন্ধ করে কিভাবে জানলে?
দেখো আমাকে মারবে না তো? মারবো না, কিন্তু আজ কোথাও যেতে দিব না। তোমাকে অনেক আদর করব। তুমি আর গালে আমাকে কিস করো, তাই না? ওইট, আমি তোমার ঠোঁটে চুমু দিব। না, এ হতে পারে না। রিয়াদ মায়ার কোনো কথা না শুনে মায়াকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। রিয়াদ গাঢ় স্পর্শে মায়া কুঁকড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসছে তার। রিয়াদ আস্তে আস্তে ওর হাতটা মায়ার কোমরে চেপে ধরে, তারপর ঠোঁটে অনবরত কিস করতে থাকে। এক সময় মায়া ঘোরের মাঝে রিয়ার নিজেও রেসপন্স করে। আহ, কি স্বাদ তোমার ঠোঁটের, মন চাচ্ছে খেয়ে ফেলি তোমাকে। আচ্ছা, আমার স্বপ্নে না এসে সত্যি সত্যি এসে এভাবে একটু আদর করতে পারো না? এই দুরাত তোমাকে স্বপ্নে দেখি, তুমি আসো আর হারিয়ে যাও। আজ ছাড়ছি না, স্বপ্নে তোমাকে আদর করব, বাচ্চার মা বানিয়ে দিব। হায় আল্লাহ, স্বপ্নে আমাকে বাচ্চার মা বানিয়ে দিবে? মাফ চাই, আমি তোমার স্বপ্ন না, সত্যি। ছাড়ো রিয়াদ প্লিজ, আমার মান ইজ্জত সব খেয়ে ফেললো তো এই ছেলে। না, তুই মিথ্যা কথা বলছো। তুমি আমার স্বপ্ন। আসো, আদর করে দেই তোমাকে, নয়তো আবারও পালিয়ে যাবে। জানো, আমি মেয়েদের এ কারণে পছন্দ করি না, তারা সারা জীবন থাকতে চায় না, ভালোর থেকেও ভালো পেলে পালিয়ে যায়। মায়া বুঝতে পারে রিয়াদ এখনো ঘুমের ঘোরে আছে, তার এসব বলতেছে। পাশে তাকিয়ে দেখে ঘুমের বড়ি, তার মানে ঘুমের বড়ি খেয়ে ঘুমানোর জন্য ঘুম গাঢ়। রিয়াদ মায়াকে নিজের বুকের সাথে ফেলে গলা থেকে ওড়না সরিয়ে নেয়। মায়া ভড়কে যায়, রিয়াদের চুল খামচে ধরে, গলা মুখ ডুবিয়ে গলায় কিস করতে থাকে। একসময় তা কামড়ে পরিণত হয়। রিয়াদ করছেনটা কি? আমার ব্যথা করতেছে, ছেড়ে দিন প্লিজ। আমি আপনার স্বপ্ন না। আপনি চোখ মেলে তাকানোর চেষ্টা করুন, চোখ বন্ধ করে আছেন দেখে স্বপ্ন মনে হচ্ছে। না তাকালে তুমি পালিয়ে যাব। মায়া, জানো মা আমার বিয়ে নিয়ে পড়ে আছে। তুমি তো আমার বউ, আমি বিয়ে করলে তোমার কি খারাপ লাগবে না? থাকো না আমার কাছে সারা জীবন। উফ, পেট থেকে হাত সরিয়ে কথা বলো, অস্বস্তি লাগছে আমার। ইস, বুক থেকে মুখ সরাও, ব্যথা পাচ্ছি। কামড় দিয়ে কি আজ আমাকে শহীদ করবে? চুপ, কথা বলো না। আদরের সময় কথা মানায় না। দেখি আমার দিকে তাকাও, তোমাকে আদর করি। চোখে পানি কেন? আমি কি তোমাকে কষ্ট দিচ্ছি? রিয়াদ মায়ার চোখ দিয়ে পিটপিট করে তাকায়। মায়া হতাশার শ্বাস ফেলে। রিয়াদ অন্ধকারে কিভাবে তার চোখে পানি দেখবে? তার মানে রিয়াদ এখনো ঘরের মধ্যে আছে। মায়ের উপায় না পেয়ে রিয়াদের বুকে টি শার্ট এর উপর দিয়ে জোর করে কামড় বসিয়ে দেয়। রিয়াদ ব্যথা চোখ মুখ কুঁচকে বলে, আমাকে কামড় দেওয়া হচ্ছে? ওয়েট, আমিও দিব। জানো না, স্বামী যখন আদর করে তখন বাধা দিতে হয় না। রিয়াদ মায়ার পেট থেকে গেঞ্জিটা সরিয়ে জোরে একটা কামড় বসিয়ে দেয়। মায়া ভয়ে আর কষ্টে জোরে কেঁদে দেয়। এবার রিয়াদের ঘুমটা ছুটে যায়। মায়া তড়িঘড়ি করে উঠে ওড়না নিয়ে দৌড়ে পালানোর ব্যালকনির দিকে যায়। ভাগ্যিস পাশের বাসাটা একতলা, নয়তো কখনো আসতে পারতো না সে। রিয়াদ উঠে কিছুক্ষণ থ মেরে বসে থাকে, মাথা চিনচিন করে ধরতেছে। 5 মিনিট সেখানে সেভাবে লাইট জ্বালিয়ে আশেপাশে তাকায়। মেঝেতে ফুলদানি ছাড়া আর কোনো কিছু দেখতে পায় না। বিড়বিড় করে শুধায়, আমি কি কারো কান্নার আওয়াজ শুনলাম, নাকি সবটা স্বপ্ন ছিল? উফ, এই মেয়েটা স্বপ্নে এসে জ্বালানো শুরু করছে আমাকে। বিয়ে এত পাকাপোক্ত হয় কেন? ভুলতে চাইলেও ভুলে থাকা যায় না। উফ, বুক ব্যথা করতেছে। ধুর, ঘুমাই। রিয়াদ কথাটা বলে বালিশে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়ে। এবার টি শার্ট উঁচিয়ে দেখতে পেল কামড়ের দাগ জায়গাটাতে। সত্যি নাকি মিথ্যা, তাহলে সব বোঝা যেত অপর দিকে। শালা, আমাকে স্বপ্নে এইভাবে জ্বালিয়ে মারলি? তাহলে তুই বাস্তবে কি করতে পারিস আমার জানা আছে। আচ্ছা রিয়াদ, উনি কি সত্যি বিয়ে করবে? তাহলে আমার কি হবে? এই ভ্যাভা করে কাঁদিস না, থাম। এত রাতে ঢং করে গেছিলিস কেন একটা ছেলের কাছে? এই রাতে কোনো ছেলে একটা মেয়ের স্পর্শ পেলে এমনি মাতাল হয়ে যাবে। আমি জানতাম নাকি শালা এইভাবে আমার ইজ্জত হরণ করতে চাইবে। যা শুরু করেছে মনে হয় স্বপ্ন ভেবে আমার পেটে আজ বাচ্চা দিয়ে দিত। আহা, স্বপ্নে তোমাকে বাচ্চার মা বানাবে? ওয়াও, কি দারুণ প্ল্যান। কালকে জিজুকে বলতে হবে কথাটা। এবার কান্না থামা। ভাইয়ার ওখান থেকে আসার পর থেকে কেঁদে যাচ্ছিস। শরীর ব্যথা করতেছে, কত কামড় দিছে দেখ। এত ব্যথা সহ্য করব কিভাবে? হারামি বলে আমার শরীরের অবস্থা শেষ করছো, এখন আমার কি হবে? ছিছি মায়া, এভাবে বলতে লজ্জা করছে না? ছিছি। আচ্ছা, বাসর করার পরে বুঝি এমন খোলামেলাভাবে আমাকে সব বলবি? আমার কিন্তু শুনতে খারাপ লাগবে না। মায়া রেগে কেঁদে দেয়। ইরা হেসে কান্না থামানোর চেষ্টা করে। সে 3টার সময় বাসায় এসেছে, আসার পর থেকে কেঁদে যাচ্ছে মেয়েটা। ইরা মলম এনে কামড়ের জায়গায় লাগিয়ে দেয় আর মনে মনে বলে, হায় রে, আদর করে ব্যথা দিচ্ছে একজন,
আর এদিকে আমি অসহায় তার ব্যথা নিরাময় করার জন্য মলম লাগিয়ে দিচ্ছি। আর কি কি যে দেখতে হবে করতে হবে আল্লাহই জানে। ইরা বিড়বিড় করতে করতে ঘুমিয়ে যায়। সকালে ইরার আগে মায়ার ঘুম ভেঙে যায়। মায়া উঠে গোসল করে নেয় ভালোভাবে। একটা ছেলের ছোঁয়া তার শরীরে ভাবতেই কেমন একটা অনুভূতি হচ্ছে তার। আয়নার সামনে এসে পেট দেখে, কামড়ের দাগ স্পষ্ট। গলায় যে কামড়গুলো তা হালকা ফুলে উঠেছে, কিন্তু পেটের দাগটা বোঝা যাচ্ছে ভালোভাবে। হয়তো রাতে রক্ত বের হয়েছিল। মায়া বিড়বিড় করে বলে,